আজকে আমরা চলেছি এক রাক্ষসীর পায়ে প্রণাম করতে। আজ পর্যন্ত অনেক দেবদেবীর পূজা তো হলো, কিন্তু একজন রাক্ষসীও যে দেবী হওয়ার যোগ্যতা রাখতে পারে তা এই প্রথমবার জানলাম। এরকমটা কেন হলো, কি করে হলো, সবটা জানতে হলে ভিডিওটা পুরোটা দেখতে হবে। সো হ্যালো গাইজ, আমি পূজা ড্রিমস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। গন্তব্যে প্রায় পৌঁছে গেছি, কিন্তু আসল জায়গায় যাওয়ার আগে দেখা হয়ে গেল এই চাচাজির সাথে। चाचा ये क्या कर रहे हो? ये तेल होता है दर्द के लिए, 45 जड़ी बूटियों का, घुटनों का, कमर का, अच्छा, माइग्रेन का, सर्वाइकल का। पहाड़ी तेल होता है, पहाड़ी मस्ताना तेल। ये कितने करके देते हो ये? सीसी होता है, देखो नहीं ये जो आप बना रहे हैं ये ये देते हैं। देखो ये वाला जो सीसी होता है ये 300 का, 200 का है। छोटा वाला ये 100 का। मैडम एक हफ्ता अगर लगा देगा नहीं आप जी तो वो दर्द बिल्कुल चला जाएगा, दोबारा कभी नहीं होगा ऐसा। জি। যেতে যেতে দেখলাম চারিপাশে প্রচুর কিছু রাখা রয়েছে, পোশাক আশাক, শোপিস, জড়িবুটি, ওষুধ, পশু পাখি, জন্তু জানোয়ার, বিভিন্ন জুয়েলারির দোকান, কি নেই এখানে। যে সুন্দর একটা এখানে দাঁড়িয়ে আছে, এর নাম সালমান খান। চর্বি চর্বি সালমান খানের পিঠে চর্বি। टिका कितना बोला दीदी? 1553 হিমাচল প্রদেশের কুলুর রাজা বাহাদুর সিং প্রতিষ্ঠা করেন হিড়িম্বা দেবী টেম্পল। হ্যাঁ ফ্রেন্ডস, ঠিকই শুনেছ, হিড়িম্বা দেবী। ছোটবেলায় আমরা যে হিড়িম্বার রাক্ষসীর গল্প শুনতাম বা বিভিন্ন পৌরাণিক গ্রন্থে যার কথা বলা হয়েছে, আমি ঠিক সেই রাক্ষসী হিড়িম্বার কথাই বলছি। একজন রাক্ষসী কিভাবে দেবী হয়ে উঠল সেই গল্পটা তোমাদের অবশ্যই শোনাবো। এবং শুধু রাক্ষসী নয়, রাক্ষসীর ছেলেকেও এখানে পুজো করা হয়। সবার আগে মন্দির বৃত্তান্তটাও জানা জরুরি। এই মন্দিরটি মানালি মল থেকে মাত্র 1 কিলোমিটার দূরে দেবদারু গাছে ঘেরা ঘন জঙ্গলের মাঝে প্রায় 80 ফুট উঁচু প্যাগোডা স্টাইলে তৈরি করা হয়েছে। মন্দিরের ভিতরে আছে মায়ের পাদুকা এবং একটি বিরাটাকার পাথর আছে। বলা হয় ওই পাথরটির নিচেই নাকি মায়ের বাস। আগে এখানে প্রচুর পশু বলি দেওয়া হতো, এখন সেটা বন্ধ আছে, কিন্তু মন্দিরের দেওয়ালে অসংখ্য জীবজন্তুর মাথা ঝুলিয়ে রাখা হয়েছে। টেম্পেলটা সম্পূর্ণ কাঠ আর পাথর দিয়ে তৈরি। 4টি ছাদের প্রথম 3টেই দেবদারু গাছের কাঠ দিয়ে বানানো হয়েছে। এখন আসা যাক আসল ঘটনায়। পাশা খেলায় কৌরবদের কাছে পরাজিত হয়ে পঞ্চপাণ্ডব যখন অজ্ঞাতবাসের কারণে মানালির জঙ্গলে এসে উপস্থিত হয়, তখন মানালির আশেপাশের সমস্ত এলাকা হিড়িম্বার ভাই হিড়িম্বর অধীনে ছিল। একদিন খাদ্য সংগ্রহের জন্য হিড়িম্বাকে জঙ্গলে পাঠায় এবং সেখানে রাক্ষসী হিড়িম্বা পঞ্চপাণ্ডবকে দেখতে পায়। 5 জন ভাইয়ের মধ্যে ভীমকে দেখে তার প্রেমে পড়ে যায় রাক্ষসী, কিন্তু এ ব্যাপারে তার ভাই হিড়িম্ব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠে এবং ভীমের সাথে যুদ্ধে লিপ্ত হয়। ভীম তাকে পরাজিত ও হত্যা করে। ভীমসেনের বীরত্ব দেখে হিড়িম্বা তাকে বিবাহের প্রস্তাব দেয়, কারণ সে প্রথম থেকেই পণ করেছিল যে তার ভাইকে পরাজিত করতে পারবে সে তাকেই বিবাহ করবে। প্রথমে ভীম তার প্রস্তাবে রাজি না হলেও কুন্তির উপদেশে ভীম ও হিড়িম্বার বিবাহ হয় ও তাদের একটি পুত্র সন্তান জন্মায়, যার নাম ঘটোৎকচ। ভীমকে বিয়ে করার পর রাক্ষসী হিড়িম্বা মানবীতে পরিণত হন। কালান্তরে রাক্ষসী হিড়িম্বা দেবী হিড়িম্বাতে পরিণত হন, কারণ ভগবান শ্রীকৃষ্ণ হিড়িম্বা দেবীকে মানব কল্যাণ হেতু প্রেরিত করেছিলেন। হিমাচলের মানালির অধিবাসীগণ সকলেই হিড়িম্বা দেবীকেই নিজেদের কুলদেবী রূপে পূজা করেন। এখানে যে কোনো পূজা স্টার্ট হওয়ার আগে হিড়িম্বা দেবীকেই সর্বপ্রথম পুজো করা হয়, কারণ হিড়িম্বা দেবী তার সারাটা জীবন মানব কল্যাণের জন্য ব্যতীত করেন। হিড়িম্বা প্রথমে যতই রাক্ষসী থাকুক না কেন, কিন্তু তার মনটি সম্পূর্ণ একজন মানুষের মতোই ছিল। দেবী হিড়িম্বা পঞ্চপাণ্ডব ও তাদের মায়ের যথেষ্ট কদর করেন। হিড়িম্বার মধ্যে মানব জাতির প্রতি সেবা ধর্ম দেখে ভগবান শ্রীকৃষ্ণ তাকে মানব রূপ দেন এবং সেখান থেকেই তিনি দেবী হিড়িম্বা নামে পরিচিত হন। এখন যাচ্ছি হিড়িম্বা পুত্র ঘটোৎকচের মন্দিরের দিকে। ঘটোৎকচ ছিল সর্বশক্তিমান।
সে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে ইন্দ্রজাল বা মায়াজাল বিস্তার করার বরদান প্রাপ্ত হয়। তার সে মায়া কেবলমাত্র শ্রীকৃষ্ণই ভাঙতে পারতেন। কৌরব আর পাণ্ডবদের মধ্যে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়, তখন ঘটোৎকচের বীরত্ব এবং তার মায়াজাল থেকে বাঁচবার জন্য যখন কৌরবরা ত্রাহি ত্রাহি রব ছাড়ে, সেই সময় ধৃতরাষ্ট্রের কথা অনুযায়ী কর্ণ তার সর্বশ্রেষ্ঠ অস্ত্রটি ঘটোৎকচকে বধ করার কাজে ব্যবহার করেন, যেটা তিনি রেখেছিলেন শুধুমাত্র অর্জুনকে মারার জন্য। শ্রীকৃষ্ণ নিশ্চিন্ত হলেন যে অর্জুনকে মারার অস্ত্রটি ঘটোৎকচ নিজের উপর ধারণ করে আত্মবলিদান দিয়েছে, অর্থাৎ অর্জুনের প্রাণ সংশয় আর রইল না। এখান থেকেই আমরা বুঝতে পারি যে ভগবান শ্রীকৃষ্ণ কত বড় রাজনীতিবিদ ছিলেন। ঘটোৎকচ মন্দিরের একটা শর্ত হলো, এখানে লোহা, তামা, পিতল ইত্যাদি দ্বারা নির্মিত কোনো জিনিসই ভগবানকে অর্পণ করা যাবে না। এখানে শুধু সোনা অথবা রূপোর কোনো বস্তুই গৃহীত হবে। কিন্তু অদ্ভুত ব্যাপার আমরা দেখলাম, এখানে কেন জানি না বেশ কয়েকটা লোহার ত্রিশূল রাখা রয়েছে। মন্দির চত্বর নোংরাও করা যাবে না, তাহলে সেটা হবে দণ্ডনীয় অপরাধ। সব শেষে একটা কথাই বলবো, এসব রাক্ষসীর মন্দিরে এসে তাদের আত্মবলিদানের কথা শুনে শুধু একটা কথাই বারবার মনে হচ্ছিল, যে যদি মানব জাতির মধ্যেও ঠিক এতটাই সততা, ভালোবাসা আর ত্যাগের ভাবনা থাকতো, তাহলে পৃথিবীটাও আজ স্বর্গলোকে পরিণত হতো। থাকতো না কোনো অধর্ম, থাকতো না কোনো কলুষতা, মিথ্যাচারিতা। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে আসি।